আসসালামু আলাইকুম। খুব শর্ট একটা সময়ের ভিতরে আজকের এই ভিডিওটা করার চেষ্টা করব। বিকজ অফ আজকে যে ভিডিওটা এটা একটা কম্প্যারিজন টাইপের ভিডিও, বাট ২ টার যে কম্প্যারিজন করার মতন আহামরি সেরকম কোনো কিছু নাই। বাট তারপরেও আমার কাছে মনে হয় যেহেতু একদম সিমিলার প্রাইস ক্যাটেগরির ভিতরে আসছে, আমার মনে হয় কম্প্যারিজনটা করলে বেটার হয়। আর আমাদের আজকের ভিডিওর স্পন্সর দরকার, তাদের কাছ থেকে আপনারা এই ২ টা ইয়ারবাডস সহ যেকোনো ইয়ারবাডস TWS পারচেজ করতে পারবেন। তাদের লিংক এবং সমস্ত কিছু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখতেছি, চেক আউট করতে পারেন সেখান থেকে। অ্যাকচুয়ালি এই ভিডিওটার কোনো প্রিপারেশন নাই, আমি সেরকম কোনো কিছু দেখিও নাই, জাস্ট আমি শুধুমাত্র আমার যে ইউজিং এক্সপিরিয়েন্সটা সেই ইউজিং এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করব। অ্যাঙ্করের যে P25i এটার সাথে কিন্তু 18 মান্থসের মানে 18 মাসের একটা অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন। বাট QCI T13 ANC2 এর সাথে 6 মান্থের পাবেন, আপ টু 6 মান্থ পর্যন্ত পাওয়া যায়, এর বেশি পাওয়া যায় না। T13 ANC2 যে বিল্ড কোয়ালিটি, এটা পার্সোনালি আমি দুইটা জিনিসই, দুইটা ইয়ারবাডসই আমি হাতে ধরে দেখছি, দুইটার ক্ষেত্রে আমার কাছে T13 ANC2 এর বিল্ড কোয়ালিটিটাই বেশি বেটার মনে হয়েছে। T13 ANC2 টা বেশি পকেট ফ্রেন্ডলি অ্যাঙ্করের P25i থেকে। P25i টা একটু আকারে বড়সড় মনে হয়েছে আমার কাছে। দুইটা ইয়ারবাডসই ম্যাট ফিনিশের ভিতরে আসছে, বাট আমার কাছে অ্যাঙ্করের যে ফিনিশিংটা এটা একটু হালকা চিপ কোয়ালিটির মনে হয়েছে, যেটা লং টার্মে যদি ইউজ করি হালকা ঘষা মাজা লাগলেই দাগ পড়ে যাবে এরকম একটু লাগছে। বাট QCI T13 এর যে খুব বেশি প্রিমিয়াম ম্যাট ফিনিশ ওটাও না, বাট ওইটা একটু গ্লসি টাইপের ম্যাট ফিনিশ। QCI T13 ANC2 এর যে ফিনিশিংটা এটা অ্যাঙ্কর P25 এর থেকে মোটামুটি একটু বেটার মনে হয়েছে আমার কাছে। যেহেতু T13 ANC এর কথা এখানে উল্লেখ করাই আছে, তার মানে T13 ANC2 তে ANC পাচ্ছেন আপনারা এবং ANC এর কাস্টমাইজেশনও পাচ্ছেন QCI অ্যাপের ভিতরে। QCI নামের অ্যাপটাই আপনারা প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ইনস্টল করে অ্যাপের পারফরমেন্সটা উপভোগ করতে পারবেন অথবা অ্যাপের সাপোর্টটা উপভোগ করতে পারবেন। অ্যাঙ্করের ক্ষেত্রেও অ্যাপের সাপোর্ট থাকতেছে। এটার অ্যাপের নাম হচ্ছে সাউন্ডকোর। প্লে স্টোর, অ্যাপ স্টোর দুই জায়গাতেই এটার অ্যাপ অ্যাভেলেবেল আছে। এটার অ্যাপের ভিতরেও বেশ কিছু কাস্টমাইজেশন আজ থাকতেছে এবং সেই সাথে 22 ইকুইলেজের প্রিসেটস থাকতেছে, আপনি আপনার পছন্দের মতন ব্যবহার করতে পারবেন। যদিও কোনো কাস্টমাইজেশন মানে কাস্টমাইজেবল প্রিসেট থাকতেছে না এখানে। T13 ANC2 এর যে ANC কোয়ালিটিটা, এটা আমি এক কথায় মোটামুটি বলবো খুব হাই লেভেলের ANC পারফরমেন্স আপনাকে প্রোভাইড করবে তা না। বাট এখানে অ্যাঙ্কর P25i যেটা, এইটাতে ANC নাই, বাট তারপরও ওভারঅল এটা সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা মোটামুটি বেটার পাবেন। সাউন্ড এক্সপিরিয়েন্স নিয়ে একটু পরে আসতেছি। ব্যাটারি পারফরমেন্সটা নিয়ে কথা বলবো। QCI T13 ANC2 এবং P25i অ্যাঙ্করের দুইটার ব্যাটারি পারফরমেন্সই আপনারা বেটার পাবেন। আমি যদি টাইমিংটা আপনাদেরকে বলি তাহলে সেক্ষেত্রে আপনারা QCI T13 ANC তে ওভারঅল আপনারা কেস সহ বাট সহ 80% অথবা 70 to 80% ভলিউমে আপনারা ইউজ করলে সেক্ষেত্রে আপনারা ওভারঅল এটা দিয়ে 30 to 35 আওয়ার্স এর মতন একটা ডিসেন্ট ব্যাটারি ব্যাকআপ পাবেন। এনসি অন করে রাখলে আপনারা 30 আওয়ার্স এর কাছাকাছি, আর এনসি অফ করে ব্যবহার করলে মোটামুটি 35 আওয়ার্স এর মতন একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। অ্যাঙ্করের ক্ষেত্রে আপনারা মোটামুটি এটা 35 আওয়ার্স এর মতনই পাবেন, মানে ওইরকম মানে অ্যারাউন্ড 30 to 35 আওয়ার্স এর মতনই ধরা যায়। দুইটার ব্যাটারি কনজাম্পশন যথেষ্ট ডিসেন্ট। QCI T13 ANC2 এর যেটা, এটার আপনারা এনসি অন করে যখন মিউজিক এক্সপিরিয়েন্স করবেন মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। যদিও আমি বললাম যে খুব হাই কোয়ালিটির এনসি কিন্তু এটা প্রোভাইড করতে পারে না, বাট তারপরেও আপনাকে যেটা প্রোভাইড করবে এটা গুড টু গো। স্পেশালি আপনি যদি বাসে ট্রাভেল করেন অথবা বাইরে যদি ট্রাভেল করেন, তখন সেক্ষেত্রে আপনি যখন এনসি অন করে মিউজিক এক্সপিরিয়েন্স করবেন খুব বেটার একটা এক্সপিরিয়েন্স পাবেন। বাইরের সাউন্ডটা খুব আহামরি বেশি একটা বোঝা যায় না, বোঝা গেলেও সেটা খুব সামান্য। তো এখানে একটা বিশাল সাপোর্ট আপনারা পাচ্ছেন এএনসিটা থাকার কারণে QCI T13 ANC2 তে। আর অ্যাঙ্করের যেটা, যেহেতু এএনসি নাই এখানে বলারও কিছু নাই, বাট দুইটা ইয়ারবাডসের সাউন্ডের ক্ল্যারিটির ভিতরে আমার কাছে পার্সোনালি QCI T13 ANC2 এর যে সাউন্ডের ক্ল্যারিটি এটা আমার কাছে বেশি ক্লিয়ার এবং ডিপ মনে হয়েছে। আর সেই সাথে ইনস্ট্রুমেন্টাল সাউন্ড সেপারেশন, যেটা নিয়ে আমি প্রত্যেকটা ইয়ারবাডসের রিভিউতে কথা বলে থাকি, এটা অ্যাকচুয়ালি স্টেরিও সাউন্ড কোয়ালিটিটা যত বেটার হয় একটা ইয়ারবাডসে তত বেশি ভালোভাবে রিয়েলাইজ করা পসিবল হয়। তো স্টেরিও সাউন্ড সেপারেশন যেটা, এটা আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়েছে QCI T13 ANC2 যেটা, এইটা মোটামুটি আউট অফ 10 এর ভিতরে 8 এর মতন পাবেন। আর যদি অ্যাঙ্করেরটা মার্কিং করি P25 এরটা, তাহলে 7.5 এর মতন ধরা যায়। ট্রাভেলের যে এক্সপিরিয়েন্স, এটা আপনারা অ্যাঙ্করের P25i যেটা, এখানে আপনারা ট্রাভেলটা খুব ডিপ ট্রাভেল এক্সপিরিয়েন্স করতে পারবেন। বাট QCI T13 ANC2 এর যে ট্রাভেলটা, এটা একটু হালকা সামান্য একটু পিছায় থাকবে অ্যাঙ্করের P25i এর থেকে। এছাড়াও মিড হাই এইগুলা নিয়ে আমি আর বেশি ডিপে যাইতেছি না। ওভারঅল মিউজিক এক্সপিরিয়েন্স দুইটারই আপনারা বেটার পাবেন, বাট একটা বিস্তর পার্থক্য থাকতেছে। অ্যাঙ্কর P25i তে কিন্তু আপনারা
একটা বুস্টেড বেজের এক্সপিরিয়েন্স পাবেন। ইভেন অ্যাপের ভিতরেও বেজ বুস্টের একটা অপশন থাকতেছে, মানে বেজ আপের একটা অপশন থাকতেছে। এছাড়াও 22টা ইকুয়ালাইজার প্রিসেটের ভিতরে বেজ আপ, বেজ ইনক্রিজ, বেজ ডিক্রিজ এইগুলোর অপশনও থাকতেছে। অ্যাঙ্কর P25 এর বেজের যে ক্ল্যারিটি অথবা বেজের যে ডিপনেসটা, এটা মানে কিউসিআই থেকে ফার বেটার। কিউসিআই T13ANC2 এর বেজের যে ডিপনেস এটাও বেটার, বাট অ্যাঙ্করের তুলনায় একটু পিছায় থাকবে অথবা বেশ খানিকটা পিছায় থাকবে। যারা একদম বেজ লাভার আছেন, একদম পিওর কোয়ালিটির অথবা খুব ক্লিয়ার কোয়ালিটির একটা বেজ চান, মানে বেজের একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স চান, তারা অবশ্যই P25 এটা পারচেস করবেন। আর যারা অল ওভার একটা গুড মিউজিক এক্সপিরিয়েন্স চান, তারা T13ANC2টা পারচেস করবেন। ওভারঅল সবকিছু মিলিয়ে এখন কোনটা পারচেস করলে বেটার হবে? ফার্স্ট অফ অল, আপনি এই প্রাইসের ভিতরে এনসিটা যদি প্রায়োরিটি দেন, অফিসিয়াল ওয়ারেন্টিটা যদি একটু লেস প্রায়োরিটি দেন, তাহলে অবশ্যই T13ANC2টা আপনাকে পারচেস করতে হবে। আর এনসি যদি আপনার প্রায়োরিটি লিস্টের ভিতরে না থাকে, বেসটা যদি আপনার প্রায়োরিটি লিস্টের ভিতরে থাকে এবং ওভারঅল একটা ডিসেন্ট এক্সপিরিয়েন্স, সেই সাথে রিলায়েবল ভাবে ব্যবহার করার জন্য, নিশ্চিন্তে ব্যবহার করার জন্য একটা অপশন আপনি যদি খুঁজে থাকেন, অ্যাজ লাইক 18 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি থাকতেছে যেহেতু P25i-তে, তাহলে অবশ্যই আপনাকে P25i-টা নিতে হবে। আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারছি এতক্ষণ ধরে আমি যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে রাখুন, সেই সাথে চ্যানেলকে আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।